আসসালামু আলাইকুম। আপনারা এই ভাইয়ের ভিডিওটি দেখুন আর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আর আপনাদের মতামত কমেন্টে বলুন। আল্লাহর কেন ফটো নাই, নবীজির কেন কোনো ফটো নাই, কোনো মূর্তি নাই। আজকে আমি কোটি কোটি অন্ধভক্তর মনের প্রশ্নের উত্তর দিব। সবার মনের ভিতরে এই প্রশ্নটা লুকায় আছে, যত অন্ধভক্ত আছে। আর প্রকৃত হিন্দু যারা, তারা কিন্তু এসব ভাবে না। আর আমি কোনো হিন্দু বিরোধী না, আমি অন্ধভক্ত বিরোধী, মানে তাদেরকে আমি টিউশন করি, বুঝছেন? তো অন্ধভক্তদের জ্ঞান দিব। আল্লাহর কেন ফটো নাই, নবীজির কেন কোনো ফটো নাই, কোনো মূর্তি নাই। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আর বহুত কিছু দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আগে এই অন্ধভক্তর কথাগুলো শুনে নাও। वो साले हल्ला करते हैं, अल्लाह अल्लाह करते रहते हैं। हम लोग तो कुछ नहीं बोलते, अपने अल्लाह को ढूंढते रहते हैं। उनके अल्लाह उन्हीं के साथ नहीं है। कहाँ गए अल्लाह? रोज चिल्लाते रहते हैं, जब अल्लाह ही उनके साथ नहीं है तो আচ্ছা, হবে বুঝা গেছি যে আল্লাহ নবীজির কোনো ফটো নাই বা মূর্তি নাই, এসব আমরা কেন হাল্লা করে থাকি। তো এটা হলো অন্ধভক্ত। তো আমি নিজে যেসব বলবো পরে বলবো। এখন আর একজন বাবা কি বলতেছে সেটা 1 মিনিট শুনে নাও। भगवान के फोटो नहीं रहते, भगवान वो है जो खुद रहता है, कभी मरता ही नहीं। जिसके फोटो लगे हैं वो भगवान नहीं है। भगवान एक है, सदा रहता है, कभी समाप्त नहीं होता, सबके भीतर है, उसका अंत हो ही नहीं सकता। তো এখন আসি বিস্তারিত আলোচনা নিয়ে। তো তোমরা তো সবাই জানো যে আগে কোনো ক্যামেরা ছিল না। আগে কি ছিল? কুটির শিল্প, মানে যারা পাথরের মধ্যে মানে কি দিয়ে দিয়ে মূর্তি বানাইতো, পাথর কাটা কাটা। আর একটা কি করতো, মাটি দিয়ে মূর্তি বানাইতো। তো আমার আল্লাহ আর নবীজি কি জন্য মানে এসব করে নাই, যে আমাদের মূর্তি বানাও না, এসব কি জন্য আমার নিষেধ করেছে। একটা কথা মনে রাখো, যে যে কোনো একটা বস্তু আপনি যদি বানান, তাহলে আপনি সে বস্তুটার ভালো আর খারাপ দুইটারে গুণ জানবেন। যেমন একটা দা বানাইছেন, দা দিয়ে আপনি জানেন যে এটা দিয়ে মানুষও কাটা যাবে, আবার সুন্দরভাবে মাছ মাংস সবজি এসব কাটেও খাওয়া যাবে, বা জঙ্গল ঝাড়ও কাটা যাবে। তেমনে আল্লাহ জানে যে আমি মানুষ বানাইছি, মানুষের এই মাথায় ভাল বেয়া সব ঢুকাই দিছি। তো যে যেটা করবে তার ফল আমি উপরে বিচার করব। হ্যাঁ, তো আল্লাহ কি জুন্দে রাখে নাই সেসব এখন আমি দেখাবো। তো এই যে প্রথমতে বলো না যে আল্লাহর কেন ফটো নাই, এই দেখ ফটো কি জন্য রাখে নাই, দেখো। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। আমরা একটা আরবি লেখা যদি কোনো জায়গায় দেখি, সেটা ভালোভাবে আলমারির মধ্যে ঢুকায় থই, না হলে কোনো কিতাবের মাঝখানে ঢুকায় থই, সেটা জাবরা যতরে আমরা ফেলে দিই না, শুধু লেখাটা, মানে আমরা সেটাকে এত সম্মান করি। আর দেখছেন ফটোর উপরে কিভাবে পাড়াইতেছে। তো এগুলো আল্লাহ আগে জানে, তার জন্য সে রাখে নাই। এই যে একটা মানে আকৃতি, কি জন্য এই আকৃতিগুলো রাখে নাই, দেখো এই ভিডিওটা দেখো। এটা কি? শিবজি, যেটা এই ভারতবর্ষ না, অল মানে যত মানে হিন্দু আছেন, হিন্দুদের সবাইরে বাবা, মানে ইনি হলেন সবাইরে বলতে গেলে বড় ভগবান। তার টেটু কোণে লাগাইছে পায়ের মধ্যে। এসব কি করা যায়? সেই জন্যই আমার আল্লাহ এইসব রাখে নাই, বুঝছেন? আরো দেখবেন, এখন মূর্তিতে আসি, যে আমার কেন মূর্তি নাই, আল্লাহ বা নবীজির মূর্তি নাই। এই যে মূর্তি না মানে বানালে কি হয় দেখো। अगर इस वीडियो में कोई टोपी वाला होता ना तो गोदी এগুলোর জন্যই আমাদের আল্লাহ বা নবীজিয়ে কোনো প্রতীক রাখে যায় নাই। তো কথাটা হলো কি, যে না দেখা ভালোবাসা আর দেখা ভালোবাসা, এখানে বহুত তফাৎ আছে, বুঝছেন? এইসব অন্ধভক্তরা যতদিন মানে এই হিন্দু ধর্ম নিয়ে হাল্লা করে থাকবে না, এই ততদিন মানে এই হিন্দু ধর্মকে মানে মানুষ হাসবে এই অন্ধভক্তদের কাণ্ড দেখলে।